बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम वा राहमातुल्लाहि वा बाराकातुहू। आमी हाकिम मोहम्मद आशराफुल आलम। आज आलोचना करब आमाशय की, केन हय, आमाशयेर उपसर्ग, लक्षण ओ घरोया एवं प्राकृतिक चिकित्सा विषय निये। दर्शक, पेट भालो जार सब भालो तार। पेटे समस्या नेই बर्तमान प्रेक्षापटे आमादेर देशे एमन मानुष खुঁজে पाওয়া एकेबारेই असम्भव, যারা পেটের সমস্যার কারণে নানা রকম রোগে আক্রান্ত হয়েছেন, যেমন হৃদরোগ, ডায়াবেটিস এবং যৌন রোগ সহ নানা রোগ। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন এই যন্ত্রণাদায়ক রোগের ঘরোয়া ও প্রাকৃতিক চিকিৎসা বিষয়। দর্শক, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন, কেননা আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ রোগাক্রান্ত মানুষ। দর্শক, আসুন প্রথমেই জেনে নেই আমাশয় কি এবং কেন হয়। আমাশয় দুই প্রকারের হয়ে থাকে, যথা অ্যামিবাইসিস অথবা পুরাতন বা দীর্ঘমেয়াদী আমাশয়, সিগেলোসিস রক্ত বা তীব্র আমাশয়। আমরা প্রথমেই আলোচনা করব সিগেলোসিস বা রক্ত ও তীব্র আমাশয় বিষয়ে। প্রায় 100 বছর আগে সিগা নামে একজন জাপানি মাইক্রোবায়োলজিস্ট সিগেলা ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। এই সিগেলা ব্যাকটেরিয়ার আক্রমণে আমাশয়, ডায়রিয়া, জ্বর ও পাকস্থলীর বিভিন্ন সমস্যা দেখা দেয়। আসুন জেনে নেই ব্যাসিলারি ডিসেন্ট্রি কিভাবে সৃষ্টি হয়। দূষিত পানি, দুধ এবং খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়। মশা ও মাছিও এই রোগ ছড়াতে সাহায্য করে। এই জীবাণু অন্ত্রে বংশ বিস্তার করে। এই জীবাণুর বিষ অন্ত্রের মিউসিন মেমব্রেনের উপরে ক্রিয়া করে, ফলে সমস্ত বৃহদন্ত্রের বিভিন্ন স্থানে পচনের সৃষ্টি হয় এবং 1 থেকে 2 দিনের মধ্যেই ব্যাসিলারি ডিসেন্ট্রি সৃষ্টি হয়। এই জীবাণু আক্রমণে যে ক্ষতের সৃষ্টি হয় তা শুকলে ক্রনিক আলসারেটিভ রোগের সৃষ্টি হয়ে থাকে। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আসুন জেনে নেই সিগেলোসিস রক্ত বা তীব্র আমাশয়ের উপসর্গ ও লক্ষণ। মাথা ব্যথা, পেট ব্যথা, জ্বর জ্বর ভাব ও জ্বর হতে পারে। মাথা ব্যথা, পেট ব্যথা, জ্বর জ্বর ভাব ও জ্বর হতে পারে। পেট কামড়ানি ও আমযুক্ত রক্ত সহ ঘন ঘন তরল পায়খানা হবে। দিন রাত মিলিয়ে কমপক্ষে 30 থেকে 40 বার ঘন ঘন পাতলা পায়খানা হতে পারে। পায়খানার রাস্তায় ব্যথা হবে, চোখ মুখ বসে যাবে, শরীর দুর্বল হয়ে পড়বে, শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। চিকিৎসা। দর্শক, রক্ত বা তীব্র আমাশয় দেখা দিলে সর্বপ্রথমেই ঘন ঘন ওর স্যালাইন খাওয়াবেন, যাতে করে শরীরে পানি শূন্যতা দেখা না দেয়। দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেবেন অথবা রোগীকে হাসপাতালে ভর্তি করাবেন। দর্শক, মনে রাখবেন, সময় মতো চিকিৎসা না হলে শরীরে পানি শূন্যতা দেখা দেবে এবং রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবার আলোচনা করব অ্যামিবাইসিস দীর্ঘমেয়াদী বা পুরাতন আমাশয় রোগের বিষয় নিয়ে। অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা নামক এক প্রকার পটোজোয়া দ্বারা এই রোগের সৃষ্টি হয়ে থাকে। রোগের প্রথম অবস্থায় সঠিক চিকিৎসা না হলে অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা জীবাণু মৃত্যুর আগ পর্যন্ত পেটে থেকে যায়। শীত ও বর্ষাকালে এই রোগ বেশি আক্রমণ করে থাকে। শিশুদের তুলনায় বয়স্কদের এই রোগ বেশি হয়ে থাকে। দর্শক, আসুন জেনে নেই অ্যামিবাইসিস পুরাতন বা দীর্ঘমেয়াদী আমাশয়ের উপসর্গ ও লক্ষণ। বারবার পায়খানার বেগ হবে। পায়খানার সাথে ফেনাযুক্ত বা আঠালো মিউকাস থাকে। পায়খানায় বসলে উঠতে ইচ্ছা করে না। মলদ্বারে ব্যথা হয় এবং ফুলে ওঠে। তল পেটে বা নাভির নিচে মোচড় দিয়ে ব্যথা হবে। চোখ মুখ বসে যাবে এবং শরীর দুর্বল থাকবে। সব সময় জ্বর জ্বর ভাব বা জ্বর থাকতে পারে। অনেকেরই দেখা যায় খাওয়ার পরপরই পায়খানার বেগ হয়। আবার অনেকেরই মনে হয় অনেক পায়খানা হবে, অথচ পায়খানায় বসলে পায়খানা হয় না, সাথে বিজল যুক্ত থাকে। ক্ষুধা লাগে না, পেট ডাকাডাকি করে, পেটে ভাটভুট শব্দ হয়, কোনো কাজে মন বসে না, সব সময় শরীর অস্বস্তি বোধ করে, হাত পা চাবায় কামড়ায় ও জ্বালা যন্ত্রণা করে, মাথা ঘুরায়, শরীর দুর্বল দুর্বল লাগে, হাত পা অবশ অবশ লাগে এবং ঝিনঝিন করে। পুরুষ মানুষের যৌন দুর্বলতা
দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা ও লিঙ্গ উত্থান অক্ষমতা দেখা দিবে। পুরুষাঙ্গ আস্তে আস্তে চিকন ও ছোট হয়ে যাবে। প্রস্রাব পরিষ্কার হবে না। প্রস্রাবের সাথে অথবা প্রস্রাবের আগে ও পরে পুঁই শাকের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। জটিলতা, আমরা অনেকেই আমাশয় রোগকে তুচ্ছ মনে করে চিকিৎসা না করে অবহেলা করে থাকি। দীর্ঘদিন আমাশয় রোগে ভোগার কারণে রক্ত স্বল্পতা দেখা দেয় এবং বৃহদন্ত্রের ভিতরে প্রদাহের সৃষ্টি হয়। আস্তে আস্তে হজম ক্রিয়া নষ্ট হয়ে যায়। দীর্ঘমেয়াদী আমাশয়ের কারণে হৃদরোগ, ডায়াবেটিস, আলসারেটিভ কিডনি রোগ, কোলন ক্যান্সার সহ পেটে কৃমি হয়ে শরীরের ভারসাম্য হারিয়ে যেতে পারে। মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে উন্মাদ এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সম্মানিত সুধী, আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো বুঝতে কোথাও অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন। দর্শক, এই ভিডিওর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব আমাশয় রোগের ঘরোয়া ও প্রাকৃতিক চিকিৎসা বিষয় নিয়ে। অতএব ভিডিওটির দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।